আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পাখির গল্প। তো আমি ২-২.৫ মাস আগে আমি একটা পাখি পাই। তারপর পাখি পাওয়ার পরে আমি মেয়ে পাখি পাই। আমার ছেলে-মেয়ে কিছুতেই পাখিগুলো ছাড়তে দিবে না পাখিটাকে। তো আমিও ভাবলাম যেহেতু বাড়ির পাশে অনেক বিড়াল থাকে, ও খুব বেশি একটা উঠতে পারে না। তো হয়তো খেয়ে ফেলবে, সেজন্য আমি আর পাখিটা ছাড়লাম না। আমি একটা জোড়া এনে একটা ছেলে পাখি এনে জোড়া দিলাম। তারপর দেখলাম ওরা শুধু সারাদিন মারামারি করে। আসলে অভিজ্ঞতা নেই আমার। আমি আগে কখনোই পাখি পালিনি। তারপর কিছুদিন যেতে না যেতে দেখলাম পাখিটা ডিম দিল। আল্লাহর রহমতে আমার পাখি ৬টা ডিম দিয়েছিল। ৬টা ডিম থেকে ২টা ডিম নষ্ট হয়েছে আর ৪টা ডিম ছিল। তারপর দেখতাম সারাদিন মা পাখিটা তা দিত আর বাবা পাখিটা বাহিরে একা একা বসে থাকতো। আমার যদিও খুব খারাপ লাগতো, কারণ ও একদম একা হয়ে গিয়েছিল। তারপর কয়েকদিন পর দেখলাম, প্রায় ১৬-১৭ দিন পরে দেখলাম আমার একটা পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে। আমি তো ভীষণ খুশি। কখনোই আমি ভাবিইনি যে আমার ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। যাই হোক, তারপর দেখলাম একে একে ৪টা ডিম থেকেই আল্লাহর রহমতে ৪টা ডিম থেকেই বাচ্চা ফুটেছে। তারপরে এই তো ওদের একটু একটু বড় হতে দেখা, কি যে আনন্দের! আমি কখনো যারা পাখি পালে শুধু তারাই হয়তো বুঝবে এই আনন্দটা। তারপরে এই তো ওরা ২ জন ৪টা পাখি যেহেতু, ওরা ২ জন মা-বাবা ২ জন একসাথে দেখি খাওয়ায়। একসাথেই ওদের একটু ডাকাডাকি করলেই ২ জন একসাথে ঢুকে দেখা যায় বাচ্চাগুলোকে খাওয়ায়। এই তো এখন এই যে ভিতরে দেখছেন পাখিটা, এটা হচ্ছে আসলে বাচ্চা পাখির মধ্যে সবচেয়ে বড় পাখিটা। এটাই সর্বপ্রথম ফুটেছিল। তো আপনারা দোয়া করবেন আমার পাখির জন্য, আল্লাহ যাতে ওদের হায়াত দেয়, ওরা যাতে বেঁচে থাকে, সুস্থ থাকে। এখন আসলে আমি দেখাবো আমার ২টা পাখি, আমার নিজের ২টা পাখিকে। ওরা এখন লেখাপড়া করছে। এই তো ওরা খুবই মনোযোগ দিয়ে লেখাপড়া করছে, দেখতেই পাচ্ছেন। পাশে আমার ছেলেও মনোযোগ দিয়ে লেখাপড়া করছে আর আমি ওদের সাথে বসে বসে রুটি বানাচ্ছি। যেহেতু আমার বাচ্চাদের বাবা রুটি খায় রাতে, তো সেক্ষেত্রে আমি দেখা যায় সন্ধ্যাবেলা একটু রুটি বানিয়ে রাখি রাতের জন্য। এই যে আমার ছেলেটা লেখাপড়া করছে। আপনারা দোয়া করবেন আমার এই ২টা পাখির জন্য, যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, আল্লাহ যাতে নেক হায়াত দান করে। তারপর ভাবলাম, লেখাপড়া করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, ভাবলাম একটু নাস্তা দেই। তো বিকেলে আমি নুডলস রান্না করেছিলাম, বিকেলে আর ওরা খায়নি। তো ভাবলাম যে যেহেতু লেখাপড়া করেছে একটু হয়তো ক্ষুধা লেগেছে, এখন দিই। তারপর অল্প অল্প করেই ২ জনকে দিলাম। তারপর ২ জন একটু নুডলস খেলো। খাওয়ার পরে তারপর আমার যে পছন্দের জায়গা সেটার ভিউটা একটু দেখাবো। এই তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।